পেনাল্টি দেয়া হয়নি ব্রাজিলকে, সেই কারণে ড্র করেছে ব্রাজিল। কনমেবলের ভুল স্বীকার। কোপা আমেরিকায় গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার অপেক্ষায় 8টি দল। সে তালিকায় সর্বশেষ যুক্ত হল 9 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করে তারা কিছুটা ব্যাকফুটেই রয়েছে। গ্রুপ রানার আপ হয়ে ওঠায় কোয়ার্টারে তাদের আরও শক্ত পরীক্ষা দিতে হবে উরুগুয়ের বিপক্ষে। কিন্তু তার আগে বিতর্ক উঠেছে কলম্বিয়ার ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে করা একটি ফাউল নিয়ে, যার জন্য ব্রাজিলকে পেনাল্টি দেয়া হয়নি বলে নাকি ভুলও স্বীকার করেছেন কনমেবল। এমনটাই দাবি করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, খেলা চলাকালে VAR ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে বলে একটি ভিডিওতে ব্যাখ্যা দিয়েছে লাতিন আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। যদিও ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে করা সেই ফাউল নিয়ে 2 মিনিট সময় নিয়েছিলেন ভিডিও রেফারি। কনমেবলের বরাতে গ্লোবো বলছে, 42তম মিনিটে কলম্বিয়ার ডি বক্সের ডিফেন্ডার বল ছুঁতে পারেননি, তবে তার আগেই ফাউলের শিকার হয়েছে ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু সেখানে অবিবেচক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রেফারি সেই পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণে ব্যর্থ হয়েছে এবং অল্প সময় পরই ফের ম্যাচ চালিয়ে নিয়েছেন। VAR ভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ভিডিও পর্যবেক্ষণ করেছে। খেলোয়াড় ও বলের গতি বিবেচনায় নিয়ে ডিফেন্ডার যে বল স্পর্শ করতে পারেননি সেটি শনাক্ত করতে তিনি ব্যর্থ হয়েছেন। মাঠে VAR ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর আগের ম্যাচে যখন ভিনিসিয়াস কলম্বিয়ার অর্ধে বল নিয়ে ডি বক্সে ঢুকেন, তখন খেলার 42তম মিনিট চলছিল। ওই সময় ব্রাজিল 1-0 গোলে এগিয়েও ছিল। ফলে পেনাল্টি পেলে দ্বিগুণ লিড নেওয়ার সুযোগ আসত সেলেসাওদের সামনে। ভিনিকে করা নুনেজের ফাউলটি খেলতে প্রায় 2 মিনিট সময় নিয়েছিল ভিডিও রেফারি, কিন্তু পরে তিনি ব্যাখ্যা যেন কলম্বিয়ার তারকা বল ক্লিয়ারের উদ্দেশ্যে পা বাড়িয়েছিল এবং তাতে তিনি সফলও হয়েছেন। পরবর্তীতে প্রথমার্ধে গোল করার সময়ে সেই মুনোজি গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান। কলম্বিয়ার ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল বলেছিলেন, খেলোয়াড়দের নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর হয়তো কিছুটা দুশ্চিন্তায় তাকে করতে হবে, কারণ যাকে ঘিরে সেলেসাওদের এত প্রত্যাশা, সেই ভিনিসিয়াস জুনিয়র পড়েছেন নিষেধাজ্ঞার কবরে। এছাড়া কলম্বিয়ার বিপক্ষে আরও একবার শক্ত রক্ষণ ভাঙতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। ওপেন প্লে থেকে আসেনি গোল। কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলের ড্রটা তাই কিছুটা ব্যাকফুটে ঢেকেছে ব্রাজিলকে। কোয়ার্টারে তাদের জন্য অপেক্ষা করছে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরে অন্যতম ফেভারিট। ফেদে বালবার্দে, রোনালদো আরাউহো কিংবা ডারউইন নুনেজের সামনে এবার আরেক কঠিন পরীক্ষা দিতে হচ্ছে সেলেসাওদের। মার্সেলো রিয়েলসার অধীনে রীতিমতো অপ্রতিরোধ্য এক দল হয়ে উঠেছে উরুগুয়ে। 2022 সালে বিশ্বকাপের পর উরুগুয়ের দায়িত্ব নিয়ে তারুণ্য নির্ভর এক দল গড়েন খ্যাপাটে কোচ রিয়েলসা। আগামী রোববার 7 জুলাই ভোরে কোয়ার্টারে মুখোমুখি হবে ব্রাজিল উরুগুয়ে।